Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 26শে জানুয়ারি 2024 সাল। আজ খ্রিস্ট মণ্ডলী প্রেরিতদূত পলের দুজন শিষ্য তিমথি ও তীত এর স্মরণ দিবস পালন করছে। তিমথি ও তীত মঙ্গল সমাচার রচয়িতা লুকের মতো প্রেরিতদূত পলের বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তিমথির পিতা ছিলেন বিধর্মী গ্রিক এবং মা ছিলেন ইহুদি। তিমথি স্বয়ং পলের হাতে দীক্ষাস্নান গ্রহণ করেন। তখন থেকে তিনি আজীবন পলের ঘনিষ্ঠ অনুচর থাকেন। গ্রিক দেশে পলের সঙ্গে নানা জায়গায় যিশুর নাম প্রচার করার পর শেষে তিনি এফেসাস নগরের ভক্তমণ্ডলীর পরিচালনার ভার গ্রহণ করেন। পল যখন রোমে বন্দী ছিলেন তখন তার এই স্নেহভাজন অনুচরকে তিনি 2টি ধর্মপত্র লেখেন। তার দ্বিতীয় পত্রে পল তিমথিকে সেই কথা মনে করিয়ে দেন, তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছে তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসেবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্যে বন্দী এই যে আমি, সেই আমার জন্যেও লজ্জা পেও না, বরং ঈশ্বরের দেওয়া শক্তির উপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্য দুঃখ লাঞ্ছনা মেনে নাও। তীত খ্রিস্টনাম প্রচার অভিযানের শুরু থেকেই প্রেরিতদূত পলের সঙ্গে যুক্ত ছিলেন। পল তার উপর খুব নির্ভর করতেন। যখন করিন্থীয় নগরে প্রথম খ্রিস্ট ভক্তদের মধ্যে বিবাদ দেখা দেয়, পল তখন তীতকে সেখানে ওই সমস্যা মেটাবার জন্য পাঠান। দ্বিতীয়বার তীত করিন্থিয়ে যান জেরুসালেমের গরিব ভক্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করতে। অবশেষে পল তার হাতে ক্রিট দ্বীপের ভক্তমণ্ডলীকে সংগঠিত করার দায়িত্ব অর্পণ করেন। রোমে যখন বন্দী তিনি তীতের কাছে একটি চিঠি লিখে পাঠান। সেই চিঠিতে পল ধর্মপালের এই আদর্শ ছবি তুলে ধরেন। পরমেশ্বরের গৃহ পরিচালনার ভার যেহেতু ধর্মপালেরই হাতে থাকে, সেহেতু তাকে অবশ্যই হতে হবে অনিন্দনীয় চরিত্রের এক মানুষ। তাকে হতে হবে অতিথিবৎসল এবং যা কিছু কল্যাণকর তারই সমর্থক। হতে হবে আত্মসংযমী, ধর্মপরায়ণ, পুণ্যবান এবং জিতেন্দ্রীয় মানুষ। তাকে আঁকড়ে থাকতে হবে সেই বিশ্বাসযোগ্য বাণীকে যা খ্রিস্টীয় শিক্ষাসম্মত, যাতে তিনি তার উপদেশে যথার্থ শিক্ষাই দিতে পারেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি সাধু তিমথি ও তীতকে প্রেরিতদূত সুলভ নানা গুণে ভূষিত করেছিলে। আশীর্বাদ করো আমরা যেন এই 2 মহাভক্তের প্রার্থনার পূর্ণ ফলে এই জগতে ন্যায় ও ধর্মের পথে এগিয়ে চলে একদিন তোমার কৃত্তিধামে স্থান পেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত্রণ